নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন সকাল 11টা 20 মতন বাজে। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের মধ্যে কিন্তু আজকে অন্যতম আরেকটি পার্বণ, এবং এই পার্বণটি কিন্তু কম বেশি প্রত্যেকটি বাঙালির ঘরেই হয়ে থাকে। আর পার্বণটি হলো গিয়ে জামাই ষষ্ঠী। তো আমাদের সেরকমভাবে জামাই ষষ্ঠীর কোনো কিছু নিয়মই নেই, মাও নেই, তো সেই ষষ্ঠী পালনেরও কোনো বালাই নেই। কিন্তু আজকের দিনটিতে কিন্তু প্রত্যেকবারই বাবু নেমন্তন্ন করে থাকে, আর বৌদিও তার সাধ্য মতন অনেক কিছুই আয়োজন করে থাকে আমাদের জন্য। আর হিসাব মতন দেখতে গেলে বছরে 2টি দিন, আর এবং খুব একটা প্রয়োজন না হলে কিন্তু আমার কর্তামশাই তার শ্বশুরবাড়িতে যায় না। একটি হলো গিয়ে এই জামাই ষষ্ঠী, আরেকটি হলো গিয়ে বিজয়ের প্রণাম সারতে, এই 2টি দিন সে যায়। আর ওই যে বললাম, খুব একটা প্রয়োজন ছাড়া কিন্তু সেরকম তার শ্বশুরবাড়িতে আর যাওয়াই হয় না। আর সেটিও কারণ হলো গিয়ে তার কর্মসূত্র। নিজের বাড়িতেই সে থাকে না, মানে 30 দিনের মধ্যে প্রায় 25 দিন বাড়ির বাইরেই থাকে, আর যে বাকি 5টা দিন রইল সেটি বাড়িতেই, মানে বাকি সবার সঙ্গেই কাটিয়ে থাকে। আর আমার শরীরতে খুবই খারাপ, সেটা তোমরা কম বেশি অনেকেই জানো। প্রচণ্ড জ্বর, তার সঙ্গে আছে মাথা ব্যথা, আর সেই জ্বর, মাথা ব্যথা, চোখ যন্ত্রণা, কানে ব্যথা সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে আমিও কর্তামশাইয়ের সঙ্গে রওনা দিয়েছি। এবং মেয়ে জামাই আর সঙ্গে তার নাতনি যাবে না এই ষষ্ঠীতে উপলক্ষে, মানে যাওয়া হলে তো চলো পুরো ফ্যামিলি সমেতই যাওয়া, আর না হলে তো নয়। কিন্তু যেহেতু আয়োজন মোটামুটি হয়েও গেছে, আর কালকে মানে আগের দিনকে, আজকে দিনটা হলো কি, যেটা রোববারের ভিডিও, মানে আগের 2 দিন আমি মোটামুটি ওষুধ খেয়ে নিয়েছি দেখে একটুখানি সুস্থ। আর বিগত 2 দিন ধরে এতটাই গরম পড়েছে, কম বেশি কিন্তু প্রত্যেকেই আমরা অসুস্থ হয়ে পড়েছি। আর বিশেষ করে তো মানে যদি ঠান্ডাটি কারোর লেগে থাকে ঘাম বসে বসে, তাদের কিন্তু হালতটা অনেকখানি খারাপ হয়ে যাচ্ছে, মানে নিজের অভিজ্ঞতা থেকে সেটা বলতে পারছি। আর তাছাড়া টিভির পর্দায় খবর শুনলে তো কোভিড সম্পর্কে একটুখানি আতঙ্ক সৃষ্টি হচ্ছে ঠিকই, জানি না, যদিও ডাক্তার আমি সেরকমভাবে দেখাইনি। ডাক্তার দেখানোর অনীহা আমার আছে, আমার পুরনো বন্ধুরা সেটা তোমরা জানোই। ডাক্তার দেখানোর অনীহাটা যদিও আমার সেটা বিয়ের পরেই সৃষ্টি হয়েছে, যে বললাম পরিবেশ পরিস্থিতি সেটাই আমাকে তৈরি করে দিয়েছে। কিন্তু কর্তামশাই সারাক্ষণ বলতে থাকবে যে তুমি ডাক্তার দেখাও। আর দ্বিতীয়ত ডাক্তার না দেখারও আরেকটি কারণ হলো গিয়ে, এখন ডাক্তার দেখালেও একদম মানে আননেসেসারি একগাদা একটা টেস্টের ব্যাপার থাকবে। তো যাই হোক গিয়ে মানে মোটামুটি ঘরোয়া ভাবেই পদ্ধতিতেই চলছি। তবে আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, শরীরের অবস্থা অনেকখানি খারাপ, কিন্তু ওই যে এই ভিডিওটা একটু বেশি বাসি হয়ে গেলে অনেকখানি খারাপ লাগবে, তাই ভিডিওটা আর কি আমি পোস্ট করব, ভয়েস ওভারটাও আর কি, তাই ওই কোনো রকম আর কি দিতে হয়, তাই দিচ্ছি। তো আমার বাপের বাড়ি আসা মানেই কিন্তু মেট্রো করে আসা, সেটা তোমরা সবাই জানো। মেট্রো জার্নিটা একটু কমফোর্টেবল হয়, কিন্তু ভাড়াটা একটু বেশি পড়ে যায়। তো চলো পৌঁছেও গেছি বাড়িতে। আর তো দেখলে যে ফল কিনলাম আর মিষ্টি কিনলাম, সেটা কিন্তু দমদম থেকে কিনেছি, মানে মেট্রো করে নেমেছি তো দমদমে, আর সেখান থেকে ফল মিষ্টি কিনে তারপরে মেন লাইনের ট্রেন ধরে চলে এসেছি আগরপাড়া। আর সবাই কিন্তু শরবতটা ঠান্ডা ঠান্ডা খেলেও আমি কিন্তু ঠান্ডা একদমই খাইনি, আমি এমনি নর্মাল জলে শরবতটা খেয়েছি। আর আমি বাড়ি থেকে রান্না করে এনেছিলাম, এই ডাব্বার মধ্যে আছে ইলিশ মাছ। আমার কর্তামশাইয়ের খুব শখ ছিল যে সে মাছ নিয়ে যাবে তার শ্বশুরবাড়িতে। তো আমি তাই কর্তামশাই শুক্রবার দিনকে মাছটি কিনে এনেছিল, আর আমি শনিবার দিন দুপুরবেলা আর সেটাই রান্না করে রেখেছিলাম। আর শনিবার দিনকে যেহেতু আমাদের নিরামিষ, তাই সেরকমভাবে খেয়ে দেখতেও পারিনি, কিন্তু রবিবার দিনকে যখন জাল দিয়েছি খেয়ে দেখলাম যে একদমই ঠিকঠাক আছে। তোমরা হয়তো এবার অনেকেই ভাবতে পারো যে বাসিটা নিয়ে গেছো, হ্যাঁ হয়তো বাসিটাই আমি নিয়ে গেছি। সেরকমভাবে পুরো রান্না করা ছিল না, রোববার দিন বাকি রান্নাটা আর কি করেছি, মানে মাছটা বাকিটা রান্না করেছি, কেন রোববার দিন সকালবেলা সমস্ত কিছু করে, আর যেহেতু শরীরটা একদমই ভালো নেই, না হলে হয়তো রোববার দিন সকালেই করতাম। আর তাছাড়া রবিবার দিনকে আমাদের ট্যাঙ্ক পরিষ্কার করা হয়েছে, যার জন্য একটুখানি জলের সমস্যাও হতে পারে, সেই জন্য কিছুটা মানে মাছটা কিছুটা এগিয়ে রেখেছি।
আর তো এখানে বৌদির বাবা এনে রেখেছে কালো জাম। জ্বরের মুখে আমার এই কালো জামটা খেতে অসম্ভব ভালো লাগছিল। জামটা মিষ্টি, আমি ওইটুকুনি বুঝতে পারছিলাম যে মিষ্টি, আর একটু যেহেতু কষ্টা কষ্টা লাগছিলো আমার খেতে খুবই ভালো লাগছিলো। আর বৌদির তো স্পেশালিটি হলো বেগুনি, আর আমার কর্তামশাই কিন্তু আমার বৌদির হাতের এই বেগুনিটি ভীষণই খেতে খুব ভালোবাসে, এত অপূর্ব হয় বেগুনি। আমারও খেতে যদিও ভালো, বেগুনি খেতে কে না ভালোবাসে, বেগুনি কেন যে কোনো ভাজাপুরি খেতে ভালোবাসে সবাই, কিন্তু এই বেগুনিটি ভীষণ ভালো হয়। তো চলো টুকটাক কিছু কুচকাচ করে বাগানটির পরিদর্শনও তোমাদেরকে করিয়ে দিই। তার কারণ হলো গত কয়েক মাস আগে যখন আমি এসেছিলাম, যখন এই পেঁপে গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গাছটা কিন্তু ছিল একদম ছোট আর ফুলে ভরা ছিল। আর এবারে এসে দেখছি পেঁপে গাছটায় অনেক কটা পেঁপে ধরেছে। কত ভালো লাগে বলো, বাড়ির গাছে যদি এরকম ফল ফুল বা সবজি যাই হোক না কেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই কুমড়ো গাছটা একদম ঝাপালো হয়েছে, খুব লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল যেন কটা ডগা কেটে নিয়ে যাই। আর এই কারি পাতা গাছটা তো মানে এর আগেরবারও দেখেছিলাম এতটাই তরতাজা সবুজ, এবারও এতটাই তরতাজা সবুজ। আর এই কুমড়োর ডগাটা বলার প্রসঙ্গে একবার আসি, যে মনে হচ্ছিল যেন কটা ডগা কেটে নিয়ে চলে যায়, কিন্তু কর্তামশাই যখন দেখবে যে ব্যাগটি ফুলে ফেঁপে উঠেছে, তখন কর্তামশাই বলবে যে তুমি থাকো আমি চললাম। তো যাক গিয়ে এবারে চলে এসেছি ছাদে কাকুর এই ফুল গাছগুলো পরিদর্শন করতে। মানে বৌদির বাবা তো অসম্ভব গাছপালার শখ, এবং বলতে পারো তার থেকেই কিন্তু আমার এই গাছপালার নেশাটা লাগানোর আর কি, গাছপালার লাগানোর বাগান করার নেশাটা তার থেকেই এসেছে। জবা ফুল আর এই বল লিলি অনেক অনেক গাছ, কিন্তু এই রোদের তাপে না একদম গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, দেখতে খুবই কষ্ট লাগছে। এখন শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করা যেন গাছগুলো যেন বেঁচে থাকে। অনেক কিছু ভেন্ডি গাছ লাগিয়েছে, দেখো কত ভেন্ডি গাছ লাগিয়েছে। আর এই পেয়ারা গাছটা দেখো এত সুন্দর গ্রোথ পেয়ারা গাছটা না, মানে ভগবান যেন করে পেয়ারা গাছটা বাঁচে এবং যেন ফল দেয়, আর ফলটা যেন আমরা খেতে পারি। আর পেয়ারা খেতে আমি খুব ভালোবাসি, আমি কোনো ফল সেরকমভাবে খাই না, কিন্তু পেয়ারাটা যদি দেখতে সুন্দর হয় আর একটু মিষ্টি হয়, আমি কিন্তু পেয়ারাটা খাই এবং ভালো লাগে খেতে, মন থেকে খাই, ভালোবেসে খাই। কিন্তু ভেন্ডি গাছগুলোতে এখনও অবধি কোনো ফল ধরেনি, দেখা যাক কতদিনে হবে। বাজারে যখন ভেন্ডি ফুরিয়ে যাবে তখন হয়তো ওরা বাড়ির ভেন্ডি তুলেই খাওয়া শুরু করে দেবে। আর অনেক রকমের জবা গাছ লাগিয়েছে, আর লাউ পাতাগুলো দেখে তো আরও বেশি লোভ লাগলো, মনে হয় যেন ভাত খাওয়া যাচ্ছে। আর কটা পাতা তুলে নিয়ে বাটা খেলেও কিন্তু মন্দ হয় না। আর অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের গাছের কাঁঠাল দুটিকে, আমার খেয়ালই হলো না যে নেমে নিচের থেকে একদম গাছের কাঁঠালগুলোকে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারতে। ওই ছাদের থেকেই যা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর এই বৌদির বাবারও কিন্তু লুনা হোয়াইট জবা গাছটা আছে, যেটা আমার কিনা একদম কীরকম হয়ে গেছে সেটা কাকুকে বলছিলাম। আর তার জন্য কিন্তু কাকু আমাকে ওষুধও দিয়ে দিয়েছে যে তুমি এটা বাড়িতে গিয়ে স্প্রে করবে, দেখবে আশা করি তোমার গাছটা বেঁচে যাবে। আর কত বেগুন গাছ দেখো, সেই যে শীতকালের বেগুন গাছগুলো সেগুলোই কিন্তু এখনও অবধি রয়েছে, এত ভালো লাগছিল দেখতে। আর দেখো চিচিঙ্গে গাছ বসিয়েছে, কি সুন্দর চিচিঙ্গে ধরেছে, হলোই না হয় ছোট ছোট চিচিঙ্গে বা হৃষ্টপুষ্ট নয়, কিন্তু বাড়ির গাছের তো যখন একটু মন করলো আর টুক করে একটা চিচিঙ্গে হয়তো ছিঁড়ে একটা কোনো তরকারি খাওয়া হয়ে গেল। আর বেশ কয়েকটা কিন্তু এরকম চাল কুমড়ো ধরেছে। আমাদের একবার চাল কুমড়ো হয়েছিল অনেক আগে, তখনও বৌদির বিয়ে হয়েছে না, বিয়ে হয়নি, তখন হয়েছিল, অনেক চাল কুমড়ো হয়েছিল, এত ভালো লাগতো, মানে পাড়ার মানুষদের সবাইকেই আমরা বিলি করেছিলাম। তারপরও কতগুলো চাল কুমড়ো যে বুড়ো হয়ে গেছিলো তার ইয়াত্তা নেই। আর বেশ সুন্দর ছোট ছোট কতগুলো উচ্ছেও ধরেছে, উচ্ছে না এগুলো হলো করলা। আর এই পাতাগুলো দেখে বড্ড লোভ লাগলো, মনে হলো যেন একটু বড়া খেলে ভালো হয়, জ্বরের মুখে কিন্তু এই উচ্ছে পাতার বড়া খেতে বেশ ভালোই লাগে। আর এখানে চলছে শ্বশুর জামাইয়ের সঙ্গে কিছু মান অভিমানের কথোপকথন, যদিও মান অভিমান বাবুর সঙ্গে আমারও খানিকক্ষণ হলো। ব্যাপারটা হলো গিয়ে একদমই আমাদের এইটা একদমই অপছন্দের, এই যে কিছু মানে দেনা পাওনার ব্যাপারটা, মানে এই গিফট দেওয়ার ব্যাপারটা একদমই আমাদের অপছন্দের। সেটাই বাবুকে বলছিলাম যে সামনের বারও তুমি যদি এরকম ব্যবস্থা করো তাহলে আর আসবো না। তখন বাবু বললো না চিন্তা করতে হবে না তোকে, সামনের বার এরকম কিছুই হবে না, আর আমরা শুধু খাওয়া দাওয়ার মধ্যেই থাকবো। আসলে এটা এখন আর ভালোই লাগে না সত্যি কথা বলতে গিয়ে, যে শুধু যেন মনে হয় যেন যদি আমরা একে অপরকে ভালোবাসার বন্ধনেই বেঁধে রাখি, তাহলেই মনে হয় এই ষষ্ঠীর সার্থকতাটা থাকে, যে দেনা পাওনা বা লেনদেন এগুলো কিছু করতে হবে। হয়তো অনেকেই সেটা বলতে পারো যেটা হয়তো বড়দের আশীর্বাদ, কিন্তু আমার যেন মনে হয় আমি যদি তার
কাজে বা তার দায়িত্বটা কিছুটা নিয়ে থাকি, সেখানেই মনে হয় তার আশীর্বাদটা আমি পাবো। এই সামান্য জিনিস দেওয়া নেওয়ার ব্যাপারটা একদমই আমার আর আমার কর্তামশাইয়ের একদমই অপছন্দের, সেই নিয়ে কথোপকথন হচ্ছিল। এবং বাবু আজকে ভীষণই খুশি ছিল যে তাই সে নেমন্তন্ন করেছে, আমরা যে সদল বলে গেছি, এই বিষয়টা নিয়ে বাবু খুব খুশি ছিল। শুধু বাবু বলে না, বৌদি, দাদা, বৌদির বাবা প্রত্যেকেই খুশি আমরা সবাই মিলে যখন যাই। আসলে আমার কর্তামশাই যেহেতু তোমাদের বললাম একদমই তার শ্বশুরবাড়িতে যায় না, আর যেদিনকে সে শ্বশুরবাড়িতে যায় আমাদের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারই কিন্তু ভীষণই খুশি হয়। আর অনেক রকমভাবেই কিন্তু ইচ্ছা ছিল ভিডিওটি করার, অনেক রকমভাবে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা যেহেতু আমার একদমই সাথ দেয়নি, তাই সেরকমভাবে কিছুই ভিডিও করে উঠতে পারিনি। তাও কিন্তু ভিডিওটি অনেকখানি বড় হয়েছে। তো চলো এবারে মেনুতে আসি। আয়োজনে ছিল কিন্তু বেশ ভালো চালের ভাত। ওই যে বললাম না যে বৌদি বাবা ওষুধ দিয়ে দিয়েছিল, যে এখানে বৌদির বাবা আমাকে ওষুধ দিয়ে দিচ্ছিল আর বলছিল দেখো সাবধানে রেখো, আবার এটিকে কেউ চিনি ভেবে না খেয়ে নেয়। যে না, এটা একদম চলে যাবে আমার ছাদের ঘরে, যেখানে গাছের সমস্ত জিনিসপত্র থাকে। আর চলো এবারে বলে ফেলি মেনুতে কি ছিল। মেনুতে ছিল সাদা ভাত, আর ছিল সঙ্গে গন্ধলেবু, ভেজ মুগ ডাল, আর গরম গরম বেগুনি, আর ছিল সাথে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, আর ছিল কিন্তু লাল শাক ভাজা, আর ছিল মাটন, আর আমের চাটনি। আর সঙ্গে তো আছে মিষ্টি তো আছেই, আর তো আছে বিকালের ফলের পর্ব। ফলের মধ্যে তো আমার কর্তামশাই ভালোবাসে আমটি সে খেয়েছিল, আর কিন্তু মিষ্টিটি সে ভীষণই খেতে ভালোবাসে, আর মিষ্টিটিও সে না করে না। আর তারও খুব উদ্গ্রীব হয়ে থাকে কখন বৌমণি, মানে আমার বৌমণিটাকে, কখন বৌমণিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিষ্টির পেটটি তার হাতে দেবে। তবে একটা বিষয় কি হয়েছে, বাবু এনেছে ইলিশ মাছ আর আমরাও নিয়ে গেছি ইলিশ মাছ। আসলে ব্যাপারটা দুটোই ঘটে গেছে চুপি চুপি, আমরা দুজনকে বলিনি যে আমরা ইলিশ মাছ আনছি, ওটা আর কি একটু আমরা সারপ্রাইজে রেখেছিলাম, আর সেটাই ঘটনাচক্রে হয়ে গেছে। তো এখন আমরা খেয়ে দেখার পালা যে কার রান্না ইলিশ মাছটা ভালো হয়েছে বেশি। তবে দুজনের ইলিশ মাছের প্রশংসাই কিন্তু আমরা পেয়েছি। মানে তবে এই প্রসঙ্গে বলে রাখি, মাটনটা যে রান্না করা হয়েছিল, বৌদি এবারে কিন্তু মাটনটা আর প্রেশার কুকারে দেয়নি, প্রেশার কুকারেই প্রত্যেকবার দেয়, এবং সেটা সিটি আসে তখনই নামিয়ে ফেলে। তবে এবারে বৌদি মাটনটা প্রেশার কুকারে একদমই দেয়নি, তাতে করেও কিন্তু মাটনটা একদম সফট আর নরম হয়ে গেছে। খেতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, যে দাঁতে লেগে থাকা বা শক্ত বা চিবে ভাব কিছুই হয়নি। আমি জানি না আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো, সোদপুর ঘোলা চত্বরের এখান থেকে কিন্তু মাটনটা আনে, আর এটা দাদার দায়িত্বেই থাকে, দাদা নিয়ে আসে। দেখো মাটনটা কতটা সফট, হাত দিয়ে এরমভাবে ভেঙে গেল। এটা কিন্তু প্রেশার কুকারে একদমই দেওয়া হয়নি, এমনি কড়াইতেও সিম করে ঢেকে রান্না করেছে। ওই সোদপুর ঘোলা চত্বর থেকেই কিন্তু একটা দোকান আছে, নির্দিষ্ট দোকান, আমি সঠিক চিনি না, দাদা ওখান থেকেই আনে, এবং এই মাটনের কোয়ালিটিটা এতটাই ভালো হয় যে আমরা কিন্তু আগরপাড়ায় এসে মাটন বলো বা চিকেনের কোয়ালিটিও এখানে খুব ভালো। আগরপাড়ার মাটন বলো বা চিকেন বলো, দুটো খেয়েই কিন্তু আমরা তৃপ্তি পাই। আর আমার বাড়ির লোকজন কিন্তু আমার বাড়িতে এসে মাছ খেয়ে বড্ড তৃপ্তি পায়। তারা কিন্তু এখানে এত রকমের মাছ এবং এতটাই ভালো থাকে, মাছগুলোর সুস্বাদুও থাকে, কোয়ালিটিও খুব ভালো থাকে, ওরা কিন্তু এখানকার মাছটা খেতে ভীষণই পছন্দ করে। আর এই ক্যাম্পার বোতল বেশ 6টা না কটা, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, এগুলো বৌদির বাবা এনে রেখেছে আমার শ্রীমতীর জন্য। সঙ্গে তো আইসক্রিম আর ছিল গিয়ে কুরকুরে। আর এখন সন্ধ্যে 7টা মতন বাজে, আর আমি তো নিয়ে নিয়েছি আমার লিকার চা আর আমার কর্তামশাই দুধ চা, আর সঙ্গে চলছে গিয়ে এবিপি নিউজ। আর এখন তো টিভিটা খুললেই একদম খবরের শিরোনামে যে খবরটি চলছে সেটিকে কিন্তু শোনা হচ্ছে। আর এই যে আমি বললাম যে আমার কর্তামশাই কিন্তু উদ্গ্রীব আগ্রহেতে থাকে কতক্ষণে তার বৌমণি এরকমভাবে তাকে সাজিয়ে গুছিয়ে দেবে। প্রথমে সে নাটি করলেও কিন্তু তারপরে সাদরেই গ্রহণ করে নেয়। আর চলো এরপরে আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে চলে আসলাম দমদম, আর তারপরে দমদম থেকে মেট্রো করে নেমে যাব কবি সুভাষ, আর তারপরেই বাড়ি। আর প্রথমে কিন্তু বসার জায়গা পাইনি, এখন যেহেতু মেট্রোটি আসে দক্ষিণেশ্বর থেকে, আগে যখন দমদম থেকে ছাড়তো তখন কিন্তু বসার জায়গা পেতাম, আর এখন যেহেতু আসে দক্ষিণেশ্বর থেকে, দমদমে উঠেই চট করে আর বসার জায়গা পাই না। বেশ অনেকখানি আসার পর কিন্তু আমি আর আমার শ্রীমতী বসার জায়গা পেয়েছি।
তো চলো, অনেক কষ্টেই জানি না ভিডিওতে ভয়েস ওভার কী দিলাম না দিলাম। ভিডিওটি যেহেতু আর বেশি দিন আর কি রাখবো না দেখেই ভয়েস ওভারটা কোনো রকমে দিয়েই ভিডিওটি পোস্ট করব। এছাড়াও কিন্তু আরও অনেক আমার ভিডিও জমা পড়ে আছে ফোন গ্যালারিতে। শরীর অসুস্থতা নিয়েও কিছু ভিডিও করেছি, সেগুলো পরে একটু সুস্থ হয়ে ধীরে সুস্থে পোস্ট করব। আর চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর এই ক্লিপিংটা কিন্তু আমার শ্রীমতী তুলেছে। আর ও নিজের মুখ না সেরকম দেখালে কি হবে, ও কিন্তু ওর হাতের কারুকার্য, পায়ের মুদ্রা সমস্তই দেখায়। আর ওই যে দূরে ওর বাবা বসে আছে সেটাই ও আঙ্গুল দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করছে। মোবাইলটি আমি ধরে থাকলেও ও কিন্তু স্ক্রিনে টাচ করে ওই জুম করেছে, ওই দেখো ও দেখাচ্ছে ওই যে দূরে ওর বাবা ওখানে বসে আছে। তো চলো, এরপরে নেমে পড়বো, আমাদের গন্তব্যস্থল চলে এসেছে, আমার কত মাসে উঠে পড়েছে। তো চলো, টাটা।